হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কিন্তু জেনে গেছেন যে আজকে থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ধরনের প্রকল্পের কাজ চলছে। তো তাদের মধ্যে একটা অন্যতম রয়েছে খাদ্য সাথী। তো সেখানে রেশন কার্ড ফর্ম ফিল আপ রয়েছে। তো সেই রেশন কার্ডে যাদের যাদের নাম ভুল আছে তারা হয়তো সে ফর্ম তুলেছে না, তো সংশোধন করতে পারছে না, যে কীভাবে সংশোধন করবেন। তো এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই জেনে নিন। তো ভিউয়ার্স, আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা আছে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধনের জন্য কিন্তু এই আবেদনপত্রটা। তো এখানে বিভিন্ন ভাগ করে দেওয়া আছে, সেকশন এ, সেকশন বি। আপনারা প্রত্যেকটা খুব নিখুঁতভাবে ফর্মটাকে ফিল আপ করবেন এবং তারপর দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই ফর্মটাকে জমা করবেন। তো আপনারা সেকশন এতে দেখুন এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি এনি আদার মেম্বার, অর্থাৎ আপনার ফ্যামিলির যে কোনো একজনের নাম, রেশন কার্ড টাইপ এবং রেশন কার্ড নাম্বার। দেখুন সবার প্রথমে যেটা দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাম, এখানে আপনারা আপনাদের নিজেদের নাম লিখবেন এবং সারনেম অর্থাৎ আপনাদের টাইটেল লিখে দেবেন। তারপর রেশন কার্ড টাইপ, অর্থাৎ রেশন কার্ডের যে আপনার যে টাইপের রেশন কার্ড, যদি পিএইচএইচ হয় বা এসপিএইচএইচ হয় বা আরকেএসওয়াই হয়, তো যেটা হয় সেটাতে আপনারা দেখিয়ে দেবেন। এরপর রয়েছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনাদের রেশন কার্ড নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর সেকশন বিতে বলা হয়েছে নিউ অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে সেটা খুব ভালোভাবে এখানে নিখুঁতভাবে দিবেন, যাতে আপনাদের ভবিষ্যতে আর কোনো দিন ভুল না হয় এবং ভবিষ্যতে আপনি কোনো জায়গায় গিয়ে না আটকাবেন। তো এখানে আপনাদের দেওয়া আছে ডিস্ট্রিক্ট, তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে সাব ডিভিশন, অর্থাৎ আপনারা এখানে আপনাদের সাব ডিভিশনটা লিখে দিবেন। তারপর রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনারা যে ব্লকের আন্ডারে থাকেন বা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন সেখানকার যে নাম সেটা খুব ভালোভাবে লিখে দেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম্বার ওয়ার্ড, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার। আপনি যদি গ্রামে থাকেন তো আপনার কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন সেখানে লিখে দেবেন, অথবা আপনার ওয়ার্ড নাম্বার লিখে দেবেন যদি আপনি শহরে থাকেন। এরপর রয়েছে আপনার ভিলেজ নেম অথবা রোড অথবা স্ট্রিট, আপনি যদি ভিলেজে থাকেন তাহলে ভিলেজ, যদি আপনাদের কোনো রোড সাইডে থাকেন তো সেই রোডের এবং স্ট্রিটের নাম সেখানে লিখে দেবেন। এরপর এখানে রয়েছে পিনকোড, তো আপনাদের নির্দিষ্ট যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা একটু উপরে তুলবেন, দেখবেন সেকশন সিতে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনাদের পরিবারের সাথে কন্ট্যাক্ট, আপনাদের যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দিতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি মোবাইল নাম্বার অফ ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনার বাড়ির যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন যাতে সেটার সাথে আপনাদের সাথে কমিউনিকেশন করা হয়। এবং তারপর দেওয়া আছে সেকেন্ডারি মোবাইল নাম্বার, তো এখানে একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে খুব ভালো হয়। তারপর দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস লেখা রয়েছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আস টু সেন্ড ইভিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স, অর্থাৎ এখানে বলা রয়েছে যে আপনারা যদি তাদের তরফ থেকে কোনো এসএমএস অথবা কোনো ইবিল পেতে না চান তাহলে বক্সটাতে টিকমার্ক করে দিন। তো আপনারা কিন্তু টিকমার্ক করবেন না, কারণ আপনাদের সমস্ত কিছুরই দরকার রয়েছে। সো তারপর সেকশন ডি, সেকশন ডিতে রয়েছে আদার ডিটেলস অন হুইচ ইউ নিড কারেকশন, অর্থাৎ আপনাদের আদার্স যে যা কিছু কারেকশন করা রয়েছে সেখানে আপনারা এখানে কারেকশন করবেন। দেখুন এখানে দেওয়া আছে নেম অফ মেম্বার, দেখিয়ে দিচ্ছি, নেম অফ মেম্বার, মেম্বার 1, নেম অফ মেম্বার 2। তো আপনারা এখানে 1 নাম্বার 2 নাম্বার রয়েছে। আপনারা যদি পরিবারে আরও বেশি কয়েকজন থাকে তো অবশ্যই এই ফর্মটাকে জেরক্স করে নেবেন এবং তারপর আবার মেম্বার বাড়িয়ে আবার সেখানে ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে কী কী বলা রয়েছে, ফাদার্স, সবার উপরে রয়েছে নেম অফ মেম্বার, তো 1 নম্বর মেম্বারের আপনারা এখানে নাম লিখবেন। ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম, অর্থাৎ বাবা হলে বাবার নাম, এবং যদি স্বামী থাকে তার তো আপনি সেখানে তার স্বামীর নাম বসিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর হবে, অর্থাৎ আপনার অরিজিনাল ডেট অফ বার্থ এখানে লিখে দিবেন। নেক্সট রয়েছে কার্ড ক্যাটাগরি, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরিতে সেই কার্ডটা পড়ে, অর্থাৎ এএওয়াই হলে এএওয়াই, পিএইচএইচ হলে পিএইচএইচ এবং এসপিএইচএইচ হলে এসপিএইচএইচ। তারপর এখানে মেম্বার 2 একই রকমভাবে মেম্বার 2 তো করবেন সেমভাবেই। তারপর দেখুন ইতি এখানে কি বলা রয়েছে আদার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি ফর্ম উইল নট অ্যাকসেপ্টেড এনি আদার ইজ নট গিভেন, অর্থাৎ এখানে আপনাদের আদার যে ডিটেলগুলো রয়েছে সেই আদার্স ডিটেলগুলো দিতে হবে। তো এখানে নাম্বার 1 রয়েছে না, দেখুন এখানে তো কিন্তু সেমভাবেই দেওয়া আছে উপরেটার মতনই, নেম অফ মেম্বার 1, নেম অফ মেম্বার 2, নেম অফ মেম্বার 3। তো এখানে আপনারা আপনাদের বাড়ির যারা রয়েছে তাদের মেম্বার প্রত্যেকজনের হেড অফ দ্য ফ্যামিলি তাদের নামগুলো বলবেন এবং আদার্স যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। তো 1 নম্বরে এখানে দেওয়া রয়েছে ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। উপরে নাম দেওয়া আছে, নামটাকে বসিয়ে দেবেন। আধার কার্ড কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন, এসপিএইচএইচ না পিএইচএইচ নাকি আরকেএসওয়াই নাকি আরকেএসওয়াই 2, যেটা হয় আপনারা সেটাই করে দেবেন। এরপর আধার নাম্বার, অর্থাৎ আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে।
তারপর রয়েছে হোয়াট এভার পার্সন উইথ ডিসিপ্লিন পিডব্লিউ, অর্থাৎ আপনার এখানে একটা অপশানও রয়েছে যে আপনি যদি হ্যান্ডিক্যাপ হন বা পিডব্লিউডি হন তাহলে অবশ্যই এখানে ইয়েস দেবেন, অথবা যদি আপনি হ্যান্ডিক্যাপ না হন তাহলে অবশ্যই নো করে দেবেন। এরপর একই রকমভাবে নাম্বার 2, নাম্বার 3, নেম অফ নাম্বার 4, এরকমভাবে আপনাদের পরিবারের যতজন রয়েছে তাদের প্রত্যেকেরই নাম এখানে লিখে দিতে পারেন। অথবা আপনাদের ফ্যামিলিতে যদি আরও বেশি কয়েকজন থাকে তো অবশ্যই আপনারা এই ফর্মটাকে জেরক্স করে নেবেন, তারপর সেটাকে ফর্ম ফিল আপ করবেন। তারপর আমরা নিচে আসছি, তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ডেট। তো আপনারা এখানে এই ডেটটাতে যেই দিন দুয়ারে সরকার ফর্মটাকে জমা করবেন সেই দিনের ডেটটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে দেওয়া আছে সিগনেচার অথবা LTI অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের যারা সিগনেচার করতে পারেন তারা অবশ্যই এখানে সিগনেচার করে দেবেন, এবং যারা সিগনেচার করতে পারেন না তাদের কিন্তু লেফট অর্থাৎ বাঁ হাতের যে বুড়ো আঙুল সেখানকার সেই বুড়ো আঙুলের টিপসই এখানে দিয়ে দেবেন এবং উপরে খুব সুন্দরভাবে সাইন তার নামটা সুন্দরভাবে লিখে দেবেন। এরপর রয়েছে দেখিয়ে দিচ্ছি, এবার 1 নম্বর রয়েছে দেখেন যে কী কী ডকুমেন্টস আপনারা সেখানে প্রোভাইড করবেন। কপি অফ আধার ডকুমেন্ট অফ অল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা যে অ্যাপ্লিকেশন করছে এবং পরিবারের যারা রয়েছে বাকিরা তাদের সবারই আধার ডকুমেন্টস, আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডের জেরক্স কপি কিন্তু আপনাদের সেখানে প্রোভাইড করতে হবে। এবং 2 নম্বরে দেখুন, ইফ দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ লেস দ্যান 5 years দেন কপি অফ আধার কার্ড ইজ নট ম্যান্ডেটরি। ইন দ্যাট কেস কপি অফ বার্থ সার্টিফিকেট অফ সাচ অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ফর পার্সোনাল ডিটেলস। তো আপনাদের যাদের বাচ্চা, অর্থাৎ যারা বাচ্চা যাদের বয়স 5 বছরের উপরে 5 বছরের নিচে, তারা কী করবেন, তাদের তো আধার কার্ড নাও থাকতে পারে, তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, তাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেট সেখানে প্রোভাইড করবেন। 3 নম্বরে দেখুন দেওয়া আছে কপি অফ এপিক KCC ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ফর কারেকশন অফ নেম অ্যান্ড অর অ্যাড্রেস। তো আপনারা কিন্তু আপনাদের যেটা থাকতে পারে, যদি আপনাদের এপিক অর্থাৎ ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ডের নাম্বার, যদি KCC থাকে তো সেটা, ব্যাঙ্ক পাসবুক থাকলে সেই ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজ সেটা জেরক্স দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অর্থাৎ আপনার যেটাতে নাম একদম নিখুঁতভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, অর্থাৎ যেটা নামটা ভুল নেই। এবং সবার 4 নম্বরে দেওয়া আছে ফটোকপি অফ এক্সিস্টিং DRC, অর্থাৎ আপনাদের এখানে DRC এর যে ফটোকপি সেটা এখানে প্রোভাইড করতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতেই পারলেন যে এই ফর্মটা কিন্তু 5 নম্বর ফর্ম। এই ফর্মটা আপনারা চাইলে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই ফর্মটাকে জমা করে দিতে পারেন। সো ভিউয়ার্স, সবার শেষে একটি আমি ভুলে গেছিলাম এটা দেখিয়ে দিতে, তো সবার শেষে আপনারা থাকবেন একটা অ্যাকনোলেজমেন্ট পাবেন। এখানে আপনার কিছু করতে হবে না, ওখানে একটা QR কোড, যারা দুয়ারে সরকার ক্যাম্পেইনে যারা বসে থাকবে কর্মরত তারা আপনাকে এই রিসিপ্টটা সহ একটা QR কোড দেবে, যেটাতে আপনি আপনার রেশন কার্ডটিকে ট্র্যাক করতে পারবেন যে কোন সময় সেটি কত দূরে রয়েছে এবং সেটার কাজ কত দূর পর্যন্ত সম্পূর্ণ হয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। সো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর হ্যাঁ, যদি এই ফর্ম ফিল আপটিতে তোমাদের কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।